আমাদের পাড়া আমাদের সমাধানে দ্রুত সাড়া মিলছে। বিভিন্ন জায়গায় একেবারে রাস্তার কাজ শুরু হয়ে যাচ্ছে, যেমন আরামবাগের পল্লীস্ট্রিতে রাস্তা এবং ড্রেন তৈরির জন্য মাপজোক শুরু। বর্ধমানে রাজ্য সরকারের এই কর্মসূচিতে হাজির বিজেপি নেতাও। নন্দীগ্রামে অন্য ছবি দেখুন। সভা হবে বুথে বুথে, শুনছি সবার মুখে মুখে। সভা হবে বুথে বুথে, শুনছি সবার মুখে মুখে। সবাই পাবো সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান, রাজ্য সরকারের নতুন কর্মসূচি। এই কর্মসূচিতে সম্প্রতি পাড়ার রাস্তা এবং নিকাশি নালার সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা। এর 10 দিনের মধ্যে পদক্ষেপ করলো আরামবাগ পুরসভা। শুরু হলো মাপজোকের কাজ। হুগলির আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী। দীর্ঘদিন এখানে রাস্তা বেহাল, ড্রেন দিয়ে জল বেরোয় না, ভারী বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে। এসব নিয়েই দিন কাটছিল। গত 19 আগস্ট পল্লীশ্রীতে হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেখানে এই সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। এরপরেই পুরসভার প্রতিনিধিরা এলাকায় যান, রাস্তা এবং ড্রেন সংস্কারের উদ্যোগ নেন। আমাদের এখানে জল জমে যাচ্ছে, আমরা যা আশা করতে পারছি না। তার জন্য আমরা বলেছিলাম, জানিয়েছিলাম ওখানে অফিসেতে। তার জন্য আজকে যে এসেছে আমাদের খুব ভালো লাগছে। এখানে লিখিয়েছিলেন যে ওদের আইসিডিএস কেন্দ্র, ড্রেন আর রাস্তার ব্যাপারে লিখিয়েছিলেন। আজকে মাপজোকটা হলো, খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজ শেষ হবে। পূর্ব বর্ধমানে আউশগ্রাম 2 নম্বর ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েত সম্প্রতি এখানে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, যেখানে যান এলাকার বিজেপি নেতা ভরত ঢালি। তিনি বিজেপি কিষাণ মোর্চার এক্সিকিউটিভ কমিটির সদস্য। ক্যাম্পে গিয়ে তিনি রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের প্রশংসা করেন। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট আমার দুয়ারে আমার সমাধান, আমাদের একটা বৃহত্তর দাবি ছিল, যেটা হচ্ছে যে কাঁচা রাস্তা। খুব সম্ভবত মাস 6 মধ্যে রাস্তাটা কাজ শুরু হবে। আমরা গ্রামবাসী হিসেবে খুশি। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পটা সকল যৌথ বিজেপি এবং সিপিএম, এইটা আমাদের কাছে ফ্যাক নয়। সরকারি প্রকল্প দিদি বিজেপিকেও দিচ্ছেন, সিপিএমকেও দিচ্ছেন, তৃণমূলকেও দিচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা 7 নম্বর মলিঘাটি গ্রাম পঞ্চায়েত সম্প্রতি এখানে হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই ক্যাম্প থেকে ক্লাস 2 এর বিশেষভাবে সক্ষম পড়ুয়ার জন্য উদ্যোগ। তার 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 4000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পের 2 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে। আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল আমাদের স্কুলে। সেখানে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ওখানে ডিএম সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন। যথেষ্ট খুশি হয়েছি। আমি আমার মেয়ের পিছনে চিকিৎসা করাতে পারবো, মেয়ের পিছনে টিউশন ফ্রি এবং পড়াশোনার জন্য যে খরচ সেটাও চালাতে পারবো। সরকার যথেষ্ট উপকার করেছেন আমার, এর জন্য ধন্যবাদ সরকারকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার এখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তুল কালাম হয়। বিজেপি তৃণমূল বচসা হাতাহাতি, স্থগিত হয়ে যায় কর্মসূচি। শুক্রবারও অশান্তি, আবারও বিজেপি তৃণমূল গোলমাল। নিউজ 18 বাংলা। আপনারা কি কেউ ভূত দেখেছেন? যদি দেখে না থাকেন তাহলে দেখুন, হবিবপুরে, মালদার হবিবপুরে একটা বুথেই এইরকম ভুতুরে ভোটার আছে। মৃত, এই যেমন তালানতি সরেন, মৃত ভুতুরে ভোটার 50 জন মৃতের নাম ভোটার তালিকায় মালদার হবিবপুরে একটি বুথে। এক বুথে এখনো 50টা মৃত ভোটারের নাম কিভাবে দেখা গেল? সরাসরি চলে যাব সেবকের কাছে। সেবক, একদমই দেখো, যখন নতুন করে ভোটার তালিকা সংশোধন হবে, বাড়ি বাড়ি কর্মীরা আসবেন কমিশনের, এরকম একটা আবহ, তখন বিভিন্ন জায়গাতেই ভোটার তালিকার কি পরিস্থিতি তা স্থানীয়ভাবে নানা রাজনৈতিক দল যখন খতিয়ে দেখছে, তেমন স্থানীয় বাসিন্দারাও নিজেদের নাম রয়েছে কিনা, পরিবারের কার নাম রয়েছে তারা খতিয়ে দেখে নিতে চাইছেন বা দেখছেন অনেকে। আর এই করতে গিয়ে যে তথ্য উঠে এসেছে যে মালদহের হবিবপুরের বৈদ্যপুর পঞ্চায়েতের বোলডাঙ্গা গ্রামে এই বুথে, সেখানে সব মিলিয়ে প্রায় 50টির মতো
নাম রয়েছে যেগুলি মৃত ভোটার, যেগুলি ভুতুরে ভোটার, তাদের মধ্যে কেউ 2 বছর 4 বছর, কেউ 5 বা 6 বছর আগে মারা গিয়েছেন। শুধু তাই নয়, একই পরিবারের একাধিক লোক মারা গিয়েছেন, তাদের নামের উজ্জ্বল উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এই ভোটার তালিকায়, যে ভোটার তালিকা 2025-এর 1 জানুয়ারি ভিত্তি ধরা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বারবার যখন সংশোধন হয় তখন এত যে মৃত ভোটার সেগুলি বাদ যায় না কেন? এটা কার দায় বা এদের নামে কি ভোট পড়ে যায়? পরিবারও কিন্তু সংশয়ে, তারাও বলছেন পরিবারের লোকজন কয়েক বছর আগে মারা গিয়েছে, সেই নামগুলি বাদ দেওয়া হোক। তাছাড়া ইতিমধ্যেই গত ভোটগুলিতে তাদের হয়ে কি কেউ ভোট দিয়েছে সেই নিয়েও প্রশ্ন তুলছেন মৃতদের পরিবারের সদস্যরা। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, কারণ বিজেপি বলছে যে এই ভুতুরে ভোটাররা তারাই শাসক দলের ভবিষ্যৎ, আর শাসক দল বলছে যে এগুলো সবই নাটক বিজেপি। ওকে, কেন এদের নাম চলে আসছে? ওই তো মারা গেছে 5-6 বছর আগে। এই যে মারা লোকের ভোট এখন কে দিচ্ছে? ভূত না কে কোথা থেকে এসে দিচ্ছে? এইটাই আমার প্রশ্ন। আমরা চাই ভোটার লিস্ট থেকে যেন ওর নামটা কেটে যায়। ভুতুরে ভোটারগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, স্বচ্ছতা নিয়ে আসতে হবে, বুথে যেন ভোট লুট না করতে পারে, তার জন্যই কিন্তু স্বচ্ছতা আনার দরকার আছে। তৃণমূল এইভাবে তারা আন্দোলন করছে, যেভাবে আন্দোলন করছে মনে হয় মানে এই পশ্চিমবাংলাটাকে পাল্টে দিবে, এসআইআর করতে দিবে না, নির্বাচন কমিশনের উপরে কথা বলছে বড় বড়। স্বাভাবিকভাবে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবেই, এটা নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই। এরপরে আদিবাসীদের নাম যখন বাদ যাবে তখন আদিবাসী মানুষই জোয়েল মুর্মুকে তাড়া করবে। বারবার প্রশ্ন উঠেছে বাংলা বলায় বাংলাদেশি তকমা, বারবার প্রশ্ন উঠেছে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা। এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট, বাংলা বলায় বাংলাদেশি তকমা কি দেওয়া যায়? আরও কি প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে, দেখুন। ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, এরকম নানা অভিযোগ। এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায়, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, কিন্তু পাঞ্জাব এবং বাংলার একটি অতীত আছে। আমেরিকা থেকে কিভাবে ডিপোর্টেশন হচ্ছে সেটা সবাই দেখেছেন। আপনারা কি আমেরিকার মতো ডিপোর্টেশন করতে চান? এটা খুব জটিল বিষয়, আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। গত কয়েক মাসে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে। মালদার বাসিন্দা আমির শেখকে ফেরানো হয়েছে। এখনো বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি। অভিযোগ, অন্তঃসত্ত্বা সোনালীকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বশে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে? একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প। পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গুজরাটেও একই ঘটনা হচ্ছে। এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক। পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সংগঠন কেন মামলা করছে, কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না? কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাকআপ দেওয়া হচ্ছে। দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে। এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন, নথিও বানিয়ে দিচ্ছেন। জাতীয় স্বার্থের বিষয়, আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টকে হেভিয়াস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি 11 সেপ্টেম্বর। নিউজ 18 বাংলা।